আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুধু টিকিট কাটলে আমেরিকার ভিসা, আমেরিকা যাওয়ার সুবর্ণ সুযোগ 2026 মানে আগামী বছর। কারণ হলো ওয়ার্ল্ড কাপ হবে 2026 সালের আমেরিকাতে, মেক্সিকোতে প্লাস কানাডাতে। তো আপনি কিভাবে সুবর্ণ সুযোগ পাবেন, আপনি যেতে পারবেন আমেরিকা, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখলে আপনার লাভ, না দেখলেও আপনার লাভ। আপনি যেভাবে ভালো মনে করেন দেখতে পারেন। এখন 2026 সালের আমি যে ফরম্যাটটা এই পর্যন্ত দেখতেছিলাম, 2026 সালে আপনি যেতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি কি এলিজেবল কিনা এটা তো আগে আপনার বুঝতে হবে। শুধু টিকিট কাটলে আপনি আমেরিকা যেতে পারবেন না, এটা যদি কেউ বলে, যে কোনো ধরনের টিকিট কাটেন, প্রিমিয়াম, জেনারেল, XYZ, হসপিটালিটি, মানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেই কোনো ক্যাটাগরি, তার মানে এই না যে আপনি শুধু টিকিট কাটলেই আমেরিকার ভিসা পাবেন। দিস ইজ নট লাইক দিস। অতএব আপনারা কেউ এই কথা বললে হয়তো তাদের পকেট বাড়ি করতে পারে কোনো এজেন্সি বা কোনো মিডিয়া, XYZ, যেভাবে হোক, যার মাধ্যমে হোক, আমেরিকা ভিসা লাগার জন্য। অ্যাকচুয়ালি আমেরিকার ভিসাটা তা না। আপনি যদি আমেরিকার ভিসা থাকে তাহলে মেক্সিকো যাইতে পারবেন, কিন্তু কানাডার জন্য আপনার আলাদা ভিসা কাটতে হবে, কারণ 3 দেশ মিলে হবে ওয়ার্ল্ড কাপটা। তাহলে এখন করণীয় 165 যে বিষয়টা হলো আমেরিকার, সেইটা হলো ইন্টারভিউ বেস একটা বিষয়। আপনি আপনার তথ্য দিয়ে সব কিছু ফিল আপ করে, ফর্ম টরম এভরিথিং ওকে করে তারপরে যাবেন, সেখানে ইন্টারভিউ দিবেন। সেই 1-2 মিনিটের ইন্টারভিউর ভিতরে তাদের কাছে যদি মনে হয় না আপনার কথার সাথে, পেপারের সাথে মিল আছে, এবং আপনার অ্যাটিটিউড, আপনার কথার স্টাইল দেখা তাদের যদি মনে হয়, সাথে সাথে ওকে করে দিবে। আর যদি না মনে হয় তাইলে আপনাকে সাথে সাথে পাসপোর্ট রিটার্ন করে দিবে। যদি ভিসা লাগে তাইলে আপনাকে ভিসা দিবে, পাসপোর্ট রেখে দিবে। এইটাই হলো মূল কথা। অনেক লোক জিরো পাসপোর্টে, মানে কোনো দেশ ঘুরে নাই কিন্তু ভিসা পাইছে। এইটা আমাদের দেশের রিয়ার, অন্য দেশের লোক পায়। আমাদের দেশে যদি আপনার 2-1টা দেশ ঘুরে থাকে তাইলে আপনার জন্য ভালো হয়, যে না উনি নিয়মিত এইসব ব্যাপারে আগ্রহ আছে, বিভিন্ন দেশে যায় তার জন্য। এখন কথা হলো টিকিট কাটলেই ভিসা হবে, ব্যাপারটা তা না। আপনারা এটা থেকে সাবধান হবেন। অনেকে হয়তো বলতে পারে 10 লাখ, 20 লাখ টাকা নিব, 15 লাখ টাকা নিব, 12 লাখ টাকা নিব, A to Z আমরা সব করে দিব, কিন্তু দিন শেষে হবে কি, এটা হলো আকাশে তীর মারা মতো, ওই যে ঠাড়া ফড়ে বগা মরে টাইপের আর কি। মানে ঠাড়া ফড়ে বগা মরবো, ফোরা ফেটার ফকিরি ফুলবো টাইপের। আপনি যদি সেই ইন্টারভিউ তো ভালো মতো কিছু বলতে পারেন, বা বিষয়টা যদি কোনো হয়ে যায়, তাইলে তো হইলই। ধরেন তারা 100 লোক ফাড়াইলো, ইন্টারভিউ তো 30 জন টিকলো, তাইলে তো তাদের প্রফিট। তো এই ধরনের কিচ্ছা কাহিনীর মধ্যে না যান। আপনি যদি এলিজেবল হন, আপনার যদি মনে হয় যে আপনি ভিসা পাবেন, তাইলে টাকা খরচ করেন, কারণ এদেরকে অনেক টাকা দিতে হয়। গভর্নমেন্টের অনেকটা সার্ভিস চার্জ আছে, তার মানে আপনার অনেক টাকা চলে যাবে। নামাজের পরে খাবার জন্য গেছিলাম, এখন বাসায় যাবো, তাই ভাবলাম আপনার সাথে এই ব্যাপারটা শেয়ার করি। কারণ অনেকে নক করতেছেন, ভাই এই সুযোগে আমেরিকা ঢুকা যাবে বলে অনেকেই নক করার কারণে মনে হলো না একটু বলে দেই। কারণ আমরা হুজুকে বাঙালি, টাকা পয়সা নষ্ট করবো, ভিসা তো সে হবেই না। এখন আরেকটা করতে পারেন, যদি আপনার পকেটে টাকা থাকেন তাহলে ওই যে লাক যেটা আর কি, মানে ভাগ্যটা পরিবর্তন করতে পারেন বা পরীক্ষা করতে পারেন। যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর ওইখানে যাইয়া থাইকা যাইবেন, এরকম পরিকল্পনা যদি করেন তাইলে ঘুরে ভালি। বিকজ দেখেন ট্রাম্প কিন্তু এখন ভিসাধারী লোকদেরকে অবৈধ বলি গণ্য করে অনেকের হাত পা বাইন্দা ফাটাইতেছে। তো এটা এখন না, এটা কন্টিনিউ প্রসেস জারি হয়েছে। আর এদের যে পররাষ্ট্রনীতি, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তারা নড়ে না। যেটা যে আইন হয়ে গেছে ওইটা ওইভাবে থাকে, ওইটার অ্যাক্টের পাওয়ারেই অনেক সময় অনেককে দেশে পাঠিয়ে দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি বুঝতে পারছেন। শুধু টিকিট কাটলেই ভিসা হয় না। শেয়ার করবেন অন্যদের সাথে। আল্লাহ হাফেজ।